উদ্যানে তন্ময় হয়ে বসন্ত সেনা একটি চৌকো পটে ছবি আঁকছে। চারপাশে ছোট ছোট পাত্রে বিভিন্ন রঙ্গোলা এই তুলিকা ডুবিয়ে ডুবিয়ে পটের উপর বুলিয়ে যাচ্ছে। শেষ হয়ে গেল ছবি। নির্নিমেষ দৃষ্টিতে পটের দিকে দেখতে লাগলো। দেখতে দেখতে জগৎ সংসার যেন লুপ্ত হয়ে তার চোখের সামনে থাকে। কেবল পটের ছবিটি যেন জীবন্ত হয়ে তার দিকে চেয়ে মধুর হাস্য করতে লাগলো। এই সময় দাসী মদনিকা এলো। আবেশমগ্না বসন্ত সেনাকে দেখল। আড়াল পড়ে যাওয়ায় পটের ছবিটিই দেখতে পেল না সে। ঠাকুরুন, মা আজ্ঞা করলেন স্নান করে দেবতাদের পূজা যেন করা হয়। বসন্ত সেনা পট থেকে চোখ না সরিয়েই বলল, ওলো, মাকে বল আজ আমার শরীরটা ভালো নেই, স্নান করব না, আর আমার হয়ে বামুন ঠাকুরই যেন আজকের পুজোটা সেরে নেয়। মদনিকা আরো একটু এগিয়ে এসে বসন্ত সেনার পেছন থেকে উঁকি দিয়ে পটের ছবিটা দেখল। বুঝতে পারল সব। মুচকি হেসে বলল, ঠাকুরুনকে ভালোবাসি বলেই একটা কথা জিজ্ঞেস করছি। তোমার আজ এই রকম ভাব কেন হলো বলো দেখি? বসন্ত সেনা হেসে জিজ্ঞেস করল, মদনিকা, আমাকে তুই কি রকম দেখছিস? ঠাকুরুনকে আজ খুব আনমনা দেখছি, যেন ঠাকুরুনের প্রাণের ভিতর কেউ আছে আর তাকেই পাওয়ার জন্য প্রাণটা খুব অস্থির হয়েছে। ও মা! বসন্ত সেনা অকৃত্রিম বিস্ময় বলে উঠল, তুই তো ঠিক বুঝেছিস মদনিকা, পরের হৃদয় তো তুই খুব বুঝতে পারিস দেখছি। মদনিকা বসন্ত সেনার যোগ্য সহচরী। সেও কম সুন্দরী নয়। আর প্রেম, হ্যাঁ, মদনিকার জীবনেও প্রেম এসেছে বইকি। তা সে প্রসঙ্গ যথাসময়। বসন্ত সেনার প্রশংসা গায়ে না মেখে মদনিকা বলল, এ তো খুব সুখের কথা ঠাকুরুন। তা বলো দেখি, কোন সেই পরম ভাগ্যবান যুবা পুরুষকে অনুগ্রহ করে তোমার যৌবন উৎসবে নিমন্ত্রণ করেছ? সে কি কোনো রাজা না রাজবল্লভ? কার সেবা করার জন্য এত বিভোর হয়ে পড়েছ? বসন্ত সেনা হেসে বুঝিবা একটু ধমকের স্বরে বলল, ওলো মদনীকে, আমি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই, কারো সেবা করতে চাই না, চাই না কারো মন জুগিয়ে চলতে, বুঝলি? ও, তবে বুঝি কোনো বিদ্যালঙ্কার ব্রাহ্মণ যুবাকে তোমার মনে ধরেছে? ব্রাহ্মণ আমার পূজনীয়। বসন্ত সেনা মাথা নেড়ে বলল। মদনিকা তবু হাল ছাড়ল না। ভাবল এইবার তার অনুমান যথার্থ হবে। বলল, অনেক দেশ বিদেশ নগরে নগরে বাণিজ্য করে যার ধন ঐশ্বর্য হয়েছে প্রচুর, এমন কোনো বণিক যুবাকে কি তোমার মনে ধরেছে? বসন্ত সেনা এবারও রহস্য করে বলল, ওলো মদনীকে, তুই কি জানিস না যে বণিক যুবকদের দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে হয়? তাই খুব ভালোবাসা হলেও তারা অনায়াসে প্রণয়িনীকে ত্যাগ করে চলে যায়, আর যেখানে যায় সেখানে আবার আর কাউকে জুটিয়েও নেয়। আর সব ক্ষেত্রে যদি তা নাও হয়, সময় সময় ভয়ানক দীর্ঘ বিচ্ছেদ কষ্ট তো ভোগ করতেই হয়, তাই না? এবার হাল ছেড়ে দিল মদনিকা। বসন্ত সেনার মনের পুরুষের কোনো সূত্র ধরতে পারল না সে। খানিকটা হতাশারেই তাই বলে উঠল, ঠাকুরুন, আমি তো খেয়েই পাচ্ছি না। রাজা নয়, রাজবল্লভ নয়, ব্রাহ্মণ নয়, বণিকও নয়, তবে না জানি ঠাকুরুনের কাকে মনে ধরেছে। ওলো, তুই বুঝি সুরতোৎসবে আমার সঙ্গে কামদেবের মন্দিরে যাসনি? ও মা, তা যাবো না কেন, অবশ্যই গিয়েছি। মদনিকা বলল। তবে বসন্ত সেনা তেমনি কপট রাগের ছলেই বলল, যেন কিছুই জানিস না, বুঝিস নি, এমন ভাবে জিজ্ঞাসা করছিস কেন? এইবার মদনিকা ঠিক বুঝতে পারল। তবু একটু সংশয়ের সুরে জিজ্ঞাসা করল, ও, বুঝেছি, ঠাকুরুন যার ঘরে আশ্রয় নিয়েছিলে তিনি বুঝি? বলতো তার নাম কি? মদনিকার মুখে সেই মধুর নামটা শুনতে উদ্গ্রীব হলো যেন বসন্ত সেনা। সেই বণিক পটিতে যার বাস। মদনিকার নামটা এড়িয়ে বলল। বসন্ত সেনা কিঞ্চিত অধীর স্বরে বলল, ওলো, আমি তার নামটা জিজ্ঞেস করেছি তোর কাছে। মদনিকা এবার স্পষ্ট করে বলল,
ঠাকুর, তিনি তো চারু দত্ত মহাশয়। বসন্ত সেনা সহর্ষে বলে উঠল। বাহ মদনিকা, তুই এবারে ঠিক বুঝেছিস। মদনিকা একটু থিতিয়ে গেল। ঠাকুরনকে ঠিক যেন অন্তর থেকে সমর্থন জানাতে পারল না। এই সংশয় তার মুখ দিয়ে ব্যক্ত হলো। কিন্তু ঠাকুরুন, ইদানিং তো তিনি খুবই দরিদ্র হয়ে পড়েছেন। জানি বসন্ত সেনা দৃঢ় প্রত্যয়ের স্বরে বলল। জানি, আর সেই জন্যেই তো তাকে আমি এত করে চাই। কিন্তু মদনিকা কি বলতে গেল, বাধা দিয়ে বসন্ত সেনা বলে উঠল। আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস। আমাদের শ্রেণীর মেয়েরা কোনো দরিদ্র পুরুষে আসক্ত হলে লোকে তাদের ভারী নিন্দে করে। এই কথাই তো তুই বলতে চাইছিস মদনীকে, আমি জানি। মদনিকা খানিকটা নীরস স্বরে বলল। ঠাকুরুন, সহকার বৃক্ষ পুষ্পহীন হলে ভ্রমর কি আর মধু আহরণ করতে আসে? ওলো মদনীকে, এত বুঝিস আর এইটুকু জানিস না যে এই কারণেই তো পুরুষদেরই ভ্রমর বলে। তা বটে। মদনিকা সহাস্যে মেনে নিল। তা ঠাকুরুন, তাকে যদি আপনার মনেই ধরেছে, তবে এমন উদাসীন হয়ে এই উদ্যানে বসে তার প্রতিকৃতি না দেখে এখনই স্বয়ং তারই সঙ্গে কেন একবার সাক্ষাৎ করে আসুন না। বসন্ত সেনা একটু বা স্তিমিত স্বরে বলল। না মদনীকে, সহসা দেখা করতে গেলে উনি বিচলিত বোধ করতে পারেন, হয়তো দেখাই দেবেন না। কারণ প্রত্যুপকার করার ক্ষমতা যে তার নেই এ তো তিনি জানেন। তাই আমি দেখা করি না। তবে দেখা করার একটা অজুহাত তো আমার কাছে আছেই। বুঝেছি। মদনিকা ঠোঁটের কোণে হেসে বলল। সেই জন্যই আপনার অলংকারগুলি তার কাছে গচ্ছিত রেখে এসেছেন। ঠিক তাই, তুই ঠিকই ধরেছিস মদনীকে। বসন্ত সেনা হেসে উঠে দাঁড়াল। মদনিকার গালে ঠোনা মেরে বলল। তুই ভারী চালাক, একদিন তোরও সব চারিচুরি ভেঙে যাবে, তখন দেখবো তুই নিজেকে কত সামলাতে পারিস। বলে হাসতে হাসতে মদনিকার গলা জড়িয়ে ধরল।